পিতামাতা, আমাদের অভিভাবকরা, আমাদের যারা গরিব মা বোন বা গরিব প্রতিবেশী, তখন ওই খালে একটা খাওয়ান দেবে, কিছু চিংড়ি মাছ পাবে, লাল শাক দিয়ে যদি তার জামাইকে খাওয়ানোর ইচ্ছা করে, এই অবস্থা কিন্তু এখন আর দেখা যায় না। কারণ এই খালে খাওয়ান দেওয়ার মতো একটা মাছ মারার কোন অবস্থা কিন্তু নাই। শুধু এখানেই শেষ নয়, আজকের আমি দেখেছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিলে ঈদের আপনার বৃষ্টির সময় এই নদী নালা দিয়ে আমাদের বাড়ির পাশে যে খাড়া আছে, যাকে বলে খাল, আমরা বলে খানা, এই খানা দিয়ে পানি যেতে পারে না। কারণ প্রতিটা খানা হচ্ছে আপনার পানি সরার আগেই কিন্তু ঘুরে যায়। এই জন্য আমরা বাইকটা উপজেলা শুধু হয়, বাইকটা প্রতিটা ইউনিয়নে আমাদের এই জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটি গঠন করা হবে এবং এদেরকে সঙ্গে নিয়ে আমরা আমাদের ইউনিয়ন, আমাদের থানা একটা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, যে আন্দোলনের মাধ্যমে এই খাল এবং খাল পুনরুদ্ধার করা হবে। প্রিয় ভাইয়ের আমার, শুধু এখানেই শেষ নয়, আমরা দেখেছি তারা বড় লোক 20 বিঘে 50 বিঘে 100 বিঘের ঘের করে, ওই ঘেরের ভিতরেই কিন্তু 10 বিঘে 5 বিঘে 2 বিঘার খাস খাল খোদিত হয়। এই আরেক টাকা কিন্তু তার দেওয়া লাগে না। আমরা চাবো আরেক টাকা দেন বা না দেন, এই খাস খাল আপনারা আলাদা বেঁধে আপনারা আলাদা ঘের করবেন, মৎস্য চাষ করবেন, এই খাস খাল দিয়ে যেন ভালোভাবে পানি প্রবাহিত হতে পারে, এই অবস্থা আমরা দেখতে পাই, এই অবস্থা আমরা দেখতে চাই। আমরা এই আন্দোলন আমাদের এই জাতীয় সংবাদ রক্ষা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা আছেন তাদেরকে আমরা আমাদের এই পতাকা করে, আমাদের এই ব্যানারে আমরা এক করে বাইকগাছার যত খাস খাল আছে, যেমন প্রত্যেকটা ইউনিয়নের যত খাস খাল আছে, এই ইউনিয়ন ব্যাপী, এই থানা ব্যাপী, এই উপজেলা ব্যাপী আমরা আন্দোলন ছড়িয়ে দেব, যাতে জলাবদ্ধতা, বৃষ্টির সময় যেন কোনো জলাবদ্ধতা না হয়, স্বাভাবিকভাবেই যেন পানির গতি প্রবাহিত হয়ে নদীতে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।